মানুষকে জানতে হবে, বুঝতে হবে, মেনেও নিতে হবে, এটি বাধ্যতামূলক। দুঃখ মানুষের জীবনের একটি পার্ট। একে চাইলেও পৃথিবীর কেউ এড়িয়ে যেতে পারে না, এড়িয়ে যাওয়া যায় না। কখনো প্রিয়জনদের অবহেলা, কখনো নিজের স্বপ্নভঙ্গ, আবার কখনো সময়ের নির্মমতা, সব মিলিয়ে জীবন যেন এক অভিমানী নাটকের রসালো বিনোদন, আলোকসজ্জিত উদ্ভাসিত রঙ্গমঞ্চ। তবু আমাদের বাঁচতে হয়, হাসতে হয়, চলতে হয় এমন ভাবে যেন কিছুই হয়নি, যেন বুকের ভেতরে অন্ধকারই নেই, চোখের কোণে কোনোদিন জলই আসে নাই। কিছু মানুষ তো হাসি দেখে এটাই ভেবে নেয়, কিন্তু ভেতরে ভেতরে কতটা ঝড় বয়ে চলেছে, অবিরাম, অনর্গল। কারণ আমরা শিখে গেছি আবেগ দেখালে মানুষ দুর্বল ভাবে, আর দুর্বল মানুষকে কেউ গুরুত্বই দেয় না। তাই কষ্ট লুকিয়ে রেখে, দুঃখকে বুকের গভীরে চেপে রেখে প্রতিদিন বাঁচতে হয় এমন ভাবে যেন কোনো দুঃখই নেই। এটাই জীবন। এখানে শক্ত থাকাটাই সেরা, প্রতিশোধ আর নিঃশব্দ এগিয়ে চলাটাই সবচেয়ে বড় জয়। আমরা ছুটে চলেছি অনবরত, অনর্গল, বিরামহীন, শুধু টাকার পেছনে দিন রাত, থামার সময় নেই। ভালোবাসার মানুষগুলো হয়তো পাশে থাকে, আছে, দেখেও তবু যেন দেখাই হয় না। কিছু কথা কওয়া হয়ে যায় অপ্রিয় সুরে, তাড়াহুড়ো করে। ক্ষমা চাওয়া পিছিয়ে থাকে, ঠিক আছে পরে বলবো। কিন্তু এই শব্দটা অনেক সম্পর্ক ভেঙে চুর চুর করে দেয়। চুপচাপ সবকিছু জমায়েত করি, জড়ো করি, ঘর, টাকা, নাম, যশ, ইত্যাদি ইত্যাদি। ভাবি এইগুলোই রেখে যাব, কিন্তু হঠাৎ করে একদিন ফুটুট্টু, হঠাৎ করে সব হাতছাড়া হয়ে যায় নীরব ভাবে। মৃত্যুর দিন কেউ জিজ্ঞাসা করে না জীবনে কত টাকা উপার্জন করেছো, কত টাকা জমিয়ে রেখেছো, কে পাবে, কারা কাড়াকাড়ি করে মারামারি করে মরবে। সেই দিন শুধু মনে পড়ে কাকে ভালোবেসেছিলে, কাকে কাঁদিয়েছিলে, শেষ পর্যন্ত তুমি কি পেলে, কি থাকে, কিছু স্মৃতি, কিছু দগদগে দাগ। আমরা মানুষের চোখে তোমার ব্যবহারের ছাপটাই দেখতে চাই। টাকা জীবন চালাই সত্য, কিন্তু জীবনকে মনে রাখে শুধু প্রেম ভালোবাসাই। কিন্তু মানুষ দূর থেকেই বেশি সুন্দর, খুব কাছে গেলে তার রহস্য জানা হয়ে যায়, জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয়, তাই দূরে থাকতেই দেখতে ভালো লাগে। যেখানে কিছু নেই মনে হচ্ছে, সেখানেও একটা কিছু থাকে। যেমন এক থেকে এক বিয়োগ করার পরেও কিছু একটা থেকে যায়, একটা সমীকরণ আর একটা শূন্য। ইতিহাস বলেছে এই জগৎটাও নাকি শুরু হয়েছিল শূন্য থেকেই। কিছু না থাকা থেকে এত কিছুর সৃষ্টি বাস্তব, দেখতেও পাচ্ছি, গল্প নয় সত্যি।
ভালোবাসাটা আগের মতো নেই, মানে কিছু নেই, আছে, থাকতেই হবে। সামান্য স্মৃতি থেকেও মানুষ একজন আর একজনকে পেতে চায়, ভুলে যায় অনেক অতীত। মনে মনে বলছে, তোমাকে ছাড়াও আমার আরামে দিবস যাবে, কিন্তু বলার পরেও মানুষ আবার এক জায়গায় থেমে থেকে যায়। আসলে মানুষের বিবেকের অনেক দামি, মানুষ জীবনে অনেক কিছু হারিয়েও আবার গড়ে তোলে তিল তিল করে, কিন্তু বিবেক হারালে আর ফিরে পাওয়া যায় না। আমি হয়তো অনেক কিছু শিখে উঠতে পারিনি, তবুও মিথ্যে হয়ে উঠিনি। কোনো অন্যায়ের পাশে দাঁড়াতে পারিনি বলে অনেক সময় একাই থেকেছি, তবু নিজের চোখে নিজেকে অপমান করিনি। কবিগুরু বলেছেন, আশা করিবার অধিকারী মানুষের মানুষকে মানুষের শক্তি প্রবল করিয়া তোলে। আশা যেখানে নেই, শক্তি সেখান হইতে বিদায় গ্রহণ করে। সত্যি বলতে সবাই জানে এই পৃথিবীতে আজকাল সত্যি বলার, শোনার, সহ্য করার, স্বীকার করার মানুষ কমে যাচ্ছে, নেই বললেই চলে। আমি কিন্তু আমাকে বাদ দিয়ে বলিনি, তবুও আমি সত্যের পথেই হাঁটতে চেয়েছি। কারণ দিনের শেষে আমি যাকে সবচেয়ে বেশি ভয় পাই সে হলো আমার বিবেক। আমি ভুল করেছি, শিখেছি, অনেক কিছু শুধরে নিয়েছি, কিন্তু নিজের আত্মাকে কখনো বিক্রি করিনি এখন পর্যন্ত। মানুষ হয়তো আমার সম্পর্কে অনেক কিছু ধারণার ভিত্তিতে অনেক কিছু বলতেই পারে, সেটা তার ব্যাপার, বলেও। তবু আমি 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 জানি আমি কে, আমি কি রকম। আমার বিবেক আমার কাছে অনেক দামি সম্পদ, কারণ বাকিরা চলে যেতে পারে, কিন্তু আমার বিবেক রয়ে যাবে আজীবন। কেন ঘুরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি 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 দিচ্ছি, সব খুলে দিল, যা চলে যাও। আর নয় আর নয়, যাও, প্রতিদিন ঠিক চলে আসবে। খুব সাহস হয়ে গেছে তাই তো, দরজায় ধাক্কা মারবে, গেট খুলে ভিতরে ঢুকো। আর একটা দেশ চলে যাচ্ছি, আবার পরে দেখা হবে, 15 দিন বাদ আসবে তুমি, বুঝলে? চলে যাও চলে যাও চলে। বস্তা যাচ্ছে, এটা 15 কিলো বোধহয় জিরে হবে, জিরা যাচ্ছে এখান থেকে। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, ব্যাগ দেখো, একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা সাতটা, এই যে এখানে সব খাবারগুলো ভরবো, 8টা। তো এখানে ঘর বানাচ্ছি দেখো। হ্যাঁ ওই যে ওইটা ওইটা দোতলা, দোতলা ঘর বানিয়েছে, তার দোতলা চাই, আর আমাদের নর্মাল ঘর হলেই হবে, নেই। আর মনস্কামনা সবার পূর্ণ হবে, এখানকার সবাই চলে এসে রাজস্থানের নাকোরার মন্দিরেতে ঘর বানাতে, তোমাদেরও ঘর হয়ে যাবে। এই আমিও ঘর বানিয়ে যাচ্ছি যাচ্ছি, আমার ঘরটা যেমন কমপ্লিট হয়ে যায়, যেটা বাকি আছে। এত বড় ছাটা দিলে ঘরের নিচে পিলার ভালো দেয়। পিলার দিয়া নাই ঘরটা। তো হচ্ছে কি আমাদের ঘরটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ ওটা ঠিক, মানে তুমি ঠিক আছে, তো লেটেস্ট স্টাইলে তো টেরা বিল্ডিং। আমাদের নতুন স্টাইলের ঘর,
এই যে তো এখানে ঘর বানাচ্ছি দেখো। হ্যাঁ ওই যে 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 ওইটা ওইটা দোতলা, দোতলা ঘর বানিয়েছে, তার দোতলা চাই। আর আমাদের নর্মাল ঘর হলেই হবে, নেই। আর মনস্কামনা সবার পূর্ণ হবে। এখানকার সবাই চলে এসে রাজস্থানের নাকোরার মন্দিরেতে ঘর বানাতে, তোমাদেরও ঘর হয়ে যাবে। এই আমিও ঘর বানিয়ে যাচ্ছি, জানো আমার ঘরটা যেমন কমপ্লিট হয়ে যায়, যেটা বাকি আছে। এত বড় ছাটা দিলে ঘরের নিচে পিলার ভালো দেয়। পিলার দিয়া নাই ঘরটা। তো হচ্ছে কি আমাদের ঘরটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ ওটা ঠিক, মানে তুমি ঠিক আছে, তো লেটেস্ট স্টাইলে তো টেরা বিল্ডিং। আমাদের নতুন স্টাইলের ঘর। বেসনের পকোড়া, এখন হচ্ছে যে আলু ভাজা, আলুর পরোটা। তো এখানে ঘর বানাচ্ছি দেখো। হ্যাঁ ওই যে 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 ওইটা ওইটা দোতলা, দোতলা ঘর বানিয়েছে, তার দোতলা চাই। আর আমাদের নর্মাল ঘর হলেই হবে, নেই। আর মনস্কামনা সবার পূর্ণ হবে। এখানকার সবাই চলে এসে রাজস্থানের নাকোরার মন্দিরেতে ঘর বানাতে, তোমাদেরও ঘর হয়ে যাবে। এই আমিও ঘর বানিয়ে যাচ্ছি, জানো আমার ঘরটা যেমন কমপ্লিট হয়ে যায়, যেটা বাকি আছে। এত বড় ছাটা দিলে ঘরের নিচে পিলার ভালো দেয়। পিলার দিয়া নাই ঘরটা। তো হচ্ছে কি আমাদের ঘরটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ ওটা ঠিক, মানে তুমি ঠিক আছে, তো লেটেস্ট স্টাইলে তো টেরা বিল্ডিং। আমাদের নতুন স্টাইলের ঘর। তো এখানে ঘর বানাচ্ছি দেখো। হ্যাঁ ওই যে 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 ওইটা ওইটা দোতলা, দোতলা ঘর বানিয়েছে, তার দোতলা চাই। আর আমাদের নর্মাল ঘর হলেই হবে, নেই। আর মনস্কামনা সবার পূর্ণ হবে। এখানকার সবাই চলে এসে রাজস্থানের নাকোরার মন্দিরেতে ঘর বানাতে, তোমাদেরও ঘর হয়ে যাবে। এই আমিও ঘর বানিয়ে যাচ্ছি, জানো আমার ঘরটা যেমন কমপ্লিট হয়ে যায়, যেটা বাকি আছে। এত বড় ছাটা দিলে ঘরের নিচে পিলার ভালো দেয়। পিলার দিয়া নাই ঘরটা। তো হচ্ছে কি আমাদের ঘরটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ ওটা ঠিক, মানে তুমি ঠিক আছে, তো লেটেস্ট স্টাইলে তো টেরা বিল্ডিং। আমাদের নতুন স্টাইলের ঘর। জিনিস দেখাচ্ছি দেখো। এদের বাড়িতে বালাত্রা যে এসেছি, রাজস্থানের যে জায়গার নাম বালাত্রা, আমাদের বাড়মের থেকে 2 ঘন্টা আগের দিকে আসতে লাগে। আর এসেছি আমরা, কালকে এসেছি। আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমার দাদা বৌদি কাঠবেলার দিকে খেতে দেয়, আর তারা এসে প্রতিদিন খায়। আমরা নতুন এসেছি বলে আমাদের আওয়াজ দেখে নিই পালিয়ে যাচ্ছে। একটাই এসছে, অনেকগুলো এসেছিলো কিন্তু পালিয়ে যাচ্ছে, শুধু একটাই আছে। আর তোমাদেরকে চলো দেখাচ্ছি দেখো, হেবি সুন্দর লাগছে। আর কীরকম করে বিস্কুটগুলো খাচ্ছে দেখো, দারুণ লাগছে। বিস্কুট খাচ্ছে দেখো, জিভগুলো দেখা কি লাল টকটকে। বসে বসে খাচ্ছে আবার। জিনিস দেখাচ্ছি দেখো। এদের বাড়িতে বালাত্রা যে এসেছি, রাজস্থানের যে জায়গার নাম বালাত্রা, আমাদের বাড়মের থেকে 2 ঘন্টা আগের দিকে আসতে লাগে। আর এসেছি আমরা, কালকে এসেছি। আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমার দাদা বৌদি কাঠবেলার দিকে খেতে দেয়, আর তারা এসে প্রতিদিন খায়। আমরা নতুন এসেছি বলে আমাদের আওয়াজ দেখে নিই পালিয়ে যাচ্ছে। একটাই এসছে, অনেকগুলো এসেছিলো কিন্তু পালিয়ে যাচ্ছে, শুধু একটাই আছে। আর তোমাদেরকে চলো দেখাচ্ছি দেখো, হেবি সুন্দর লাগছে। আর কীরকম করে বিস্কুটগুলো খাচ্ছে দেখো, দারুণ লাগছে। অবস্থা দেখো, চলো তোমাদেরকে দেখাই। রানীদের যত ঝামেলা, মাথায় একটু এদিক ওদিক হলেই গেল। চাকরি
ক্যান্সেল। কেন, বাড়ির সদস্যরা কে কোনটা পছন্দ করে সেটা সেইভাবে রান্না করতে হয়। সামুদ্রিক মাছ কারো পছন্দ, কারো আবার পছন্দ ডিম, এটাই। আনটা কোথায় গেল রে মা? পেপার মধ্যে গুলো এবার তাহলে মদ খাওয়ার পয়সা কথা পেয়েছো? কিন্তু আমি বলে দিলে এক্ষুনি বেরিয়ে যেত টাকা। হ্যাঁ? কোন গানটা? কোন গানটা বলতো? কেড়ে না তো। কি আছে তাই তো? এরকমই রাউন্ড রাউন্ড পুরোই করে দাও না। এরকমই রাউন্ড বেশি হয়ে গেছে, বাইরে বেরিয়ে গেছে। একটুখানি দাও। ভিডিও কাজ বলছে। হ্যাঁ, ছাড়ো না, শুধু এমনি সব ছাড়ে। টুকটুকি কি হচ্ছে? উঠো না, মোজাটা তো দিতে হবে, ছাড়ো। আর উপরে শুয়ে আছে, আর উপরে। বৃন্দাবনে কে কে যাবি, আয় আয় রে রাধা রানীর প্রেমের দুনিয়ায়। উঠো না, উঠো না, উঠতে হবে তো। ওই বেটু, ও টুকটুকি, টুকটুকি উঠো, উঠতে হবে তো। কি গো, এই যে দুজনে দেখো তাকারা চলছে। খুশো, খুশি, খুশি, স্টার্ট।